আজকের এই নতুন এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে দারুণ এক উৎসাহ নিয়ে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের আধুনিক সভ্যতার একদম গভীরে জড়িয়ে আছে। আর সেটা হলো ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং বা ঢালাই শিল্প। আজকে আমরা শুধু এই শিল্পের বিশালত্বের গল্পই শুনব না, বরং পরিবেশের ওপর এর কী প্রভাব পড়ছে আর এখানকার কর্মীদের জন্য কতটা কড়া সেফটি প্রোটোকল মেনে চলা হয় সেই সব কিছু একদম খুঁটিনাটি বিশ্লেষণ করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে খুব বেশি সময় নেব না। আজকে আমাদের আলোচনার জার্নিটা মূলত 4টা ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব আধুনিক শিল্পে এর গুরুত্ব, এরপর আসব পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে, তারপর জানব কারখানার সাধারণ নিরাপত্তা বিধি এবং সবশেষে কথা বলবো ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম নিয়ে। একদম লজিক্যাল একটা ফ্লো, তাই না? তো চলুন আমাদের প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। আধুনিক শিল্পে ফাউন্ড্রির গুরুত্ব, বা যাকে আমরা বলতে পারি ধাতুর যুগ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই আধুনিক জগৎটা আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? আমাদের এই সময়টাকে যদি ধাতুর যুগ বলি, আমার মনে হয় না কেউ দ্বিমত করবেন। ফাউন্ড্রি বলতে শুধু যে বিশাল ভারী যন্ত্রপাতি আর ধোঁয়া ওঠা কারখানাই বোঝায় তা কিন্তু নয়। রাস্তায় চলা গাড়ি, সমুদ্রের জাহাজ থেকে শুরু করে আকাশের উড়োজাহাজ, সবকিছুর পার্টস তৈরিতে কাস্টিং বা ঢালাইয়ের অবদান একদম সরাসরি। এমনকি আমাদের যোগাযোগের আধুনিক মাধ্যমগুলো এর উপর পুরোপুরি নির্ভরশীল। ব্যাপারটা আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন। আপনার সকালের রুটিনটার কথাই ভাবুন তো। কাস্ট আয়রন দিয়ে তৈরি আপনার বাথটাব বা বেসিন, ব্রাস আর ব্রোঞ্জ দিয়ে তৈরি ওয়াশিং মেশিনের ভেতরের পার্টস, কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি আপনার রান্নাঘরের মিক্সার মেশিন, আমাদের প্রতিদিনের জীবনের একদম সাধারণ জিনিসগুলো নির্দিষ্ট মেটাল কাস্টিংয়ের ওপর কতটা নির্ভরশীল, এটা ভাবলেই অবাক লাগে। কিন্তু এত সব দারুণ অগ্রগতির একটা অদৃশ্য মূল্য কিন্তু আমাদের চোকাতে হচ্ছে। চলুন এবার সেই পরিবেশগত প্রভাবের দিকটা একটু নজর দিই। এই চার্টটার দিকে একটু খেয়াল করুন। সত্যি বলতে ডেটাগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। আমরা হয়তো ভাবি কারখানা ধোঁয়া মানে শুধু বায়ু দূষণ, কিন্তু এখানে দেখুন ফাউন্ড্রি বর্জ্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের পানি। মোট দূষণের প্রায় 70.64% সরাসরি পানিতে গিয়ে পড়ছে। এরপর প্রায় 19% মাটিতে এবং 10% বাতাসে। বুঝতে পারছেন পানির সুরক্ষার ব্যাপারটা এখানে কতটা অ্যালার্মিং। এখন প্রশ্ন হলো, এই দূষণটা আসলে ছড়াচ্ছে কিভাবে? সলিড আর গ্যাস দুইভাবেই এটা হচ্ছে। ঢালাইয়ের কাজে যে বালি বা কাঠের গুঁড়ো ব্যবহার হয়, সেগুলো যখন কঠিন বর্জ্য হিসেবে ফেলা হয়, তা সরাসরি মাটি আর ভূগর্ভস্থ পানির সাথে মিশে যায়। আগের স্লাইডের ওই বিশাল পানি দূষণের মূল কালপ্রিট কিন্তু এটাই। অন্যদিকে গলিত ধাতু থেকে নাইট্রোজেন বা কার্বন মনোক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর গ্যাসগুলো সোজা বাতাসে মিশে আমাদের বায়ুমণ্ডলকে বিষাক্ত করে তুলছে। এই যে এত সব ফিজিক্যাল আর কেমিক্যাল ঝুঁকি, এগুলো সামাল দেওয়ার উপায় কি? চলুন দেখে নিই সাধারণ নিরাপত্তা বিধিগুলো। একটা সেফ ফাউন্ড্রির ভেতরের পরিবেশটা ঠিক কেমন হওয়া উচিত? ইম্যাজিন করুন আপনি একটা ফ্লোরে আছেন। সেখানে কিন্তু ইমার্জেন্সির জন্য স্পেশাল শাওয়ার আর আই ওয়াশ স্টেশন থাকাটা মাস্ট, কারণ কোনো কেমিক্যাল ছিটকে পড়লে 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আর ওই যে বর্জ্যের কথা বলছিলাম, সেগুলো যেন ছড়িয়ে না পড়ে, তাই প্রপার রিসাইক্লিং সিস্টেম থাকতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কারখানার ভেতরে হাতের কাছেই বালির স্তূপ রাখা হয়। জানেন কেন? কারণ আগুন লাগলে বা গলিত ধাতু ছড়িয়ে পড়লে পানি নয়, এই বালি হলো ইনস্ট্যান্ট সমাধান। তবে শুধু দাবি যন্ত্রপাতি বসালেই তো আর হবে না, তাই না? এখানে হিউম্যান ফ্যাক্টরটাও খুব জরুরি। রাসায়নিক পদার্থ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হবে তার একদম স্পেসিফিক রুলস আছে। কাজের জায়গায় কোনোভাবেই দৌড়াদৌড়ি বা তাড়াহুড়ো করা যাবে না। শুনতে খুব বেসিক মনে হলেও বিশ্বাস করুন, ফ্লোরে করা ছোট্ট একটা ভুল আচরণও ভয়াবহ অগ্নিকাণ্ড বা অ্যাসিড বার্নের মতো বিপদের জন্ম দিতে পারে। এবার চলুন কথা বলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে, যেটা কর্মীদের একদম লাস্ট লাইন অফ ডিফেন্স, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম বা পিপিই। একদম সহজ কথায়, এই তালিকায় থাকা কোনো একটা জিনিস ছাড়া কারখানায় ঢোকার কোনো উপায় নেই। কোনো এক্সকিউজ চলবে না। কারখানার ভেতরের বিকট শব্দ থেকে বাঁচতে ইয়ার মাফ, মাথার জন্য হার্ড হ্যাট, চোখ ও মুখের সুরক্ষায় মাস্ক আর ফেস শিল্ড, স্পেশাল হেভি ডিউটি গ্লাভস, এমনকি আপনার কাপড়টাও হতে হবে ফ্লেম রিটার্ডেন্ট বা আগুন প্রতিরোধী। আর পায়ে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল বুট। এই চরম প্রতিকূল একটা পরিবেশে দিনের শেষে এগুলোই কিন্তু একজন কর্মীর জীবন বাঁচায়। আচ্ছা, আমরা যদি আমাদের মূল সোর্স মেটেরিয়ালের দিকে একটু ভিড়ে তাকাই, এই যে বইয়ের পাতাটা আপনারা স্ক্রিনে দেখছেন, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, ফাউন্ড্রিতে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা উচিত, কিংবা ফাউন্ড্রির সাধারণ নিরাপত্তা বিধিগুলো আসলে কি কি। এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমরা এতক্ষণ ধরে খুঁটিনাটি আলোচনা করলাম।
পরিবেশ দূষণ এড়াতে সঠিক পরিশোধন ব্যবস্থা আর কর্মীদের জীবন বাঁচাতে ওই স্পেসিফিক সেফটি গিয়ারগুলোর ব্যবহার। এই নিয়মগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এগুলো একটা ভারী শিল্প চালানোর একদম বেসিক রুলস। তো আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে শিল্প এবং নিরাপত্তা দুটোই আমাদের দরকার। তাই আজকের এপিসোডটা আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একদিকে আধুনিক জীবনের জন্য আমাদের এই বিশাল উৎপাদন ব্যবস্থা দরকার, আবার অন্যদিকে পরিবেশ আর মানুষের জীবনের নিরাপত্তাও ইগনোর করার উপায় নেই। এই দুটো জিনিসের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা নিখুঁত ভারসাম্য আমরা কিভাবে ধরে রাখতে পারি, একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী এক্সপ্লেনারে।